হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, তোমাদের জন্য একটা নতুন সেশন নিয়ে এসেছি। যেই সেশনে তোমাদেরকে যে আরআরবি যে পরীক্ষাটা হলো কয়েকদিন আগে, সেই পরীক্ষাটার যে তোমাদের শিফট ওয়াইজ আমি তোমাদেরকে অঙ্কের যতগুলো কোশ্চেন আছে আমি তোমাদেরকে সলভ করাবো। ঠিক আছে, একটা শিফট নিয়ে স্টার্ট করছি। যদি এই ভিডিওটা তোমাদের রেসপন্স খুবই তোমাদের ভালো দেখাও, মানে তোমরা কমেন্ট করে জানাও বা তোমরা অ্যাটলিস্ট শেয়ার করো, লাইক করো, তাহলে ডেফিনেটলি আমি এর মানে প্রতিটা শিফটে টোটাল 9খানা শিফট ছিল, প্রতিটা 9খানা শিফটেরই আমি অঙ্কের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এখানে মানে এক্সাম অ্যাপ্রোচের মাধ্যমে যে কিভাবে এক্সামের মাধ্যমে করে এক্সামে বসে করতে পারো বা বেসিকে কিভাবে করতে হবে সেইগুলো আমি তোমাদেরকে মানে ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক মেরো এবং কমেন্ট করে জানিও যে তোমরা মানে ভিডিওটা কেমন লাগছে বা ক্লাসগুলো কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। তাহলে এটা দেখো, দেখতে পাচ্ছ তোমাদের যে মানে এটা পরীক্ষাটা, এটা তোমরা দেখতে পাচ্ছ যে 16 তারিখে এটা মানে পরীক্ষা, 16 তারিখ মানে ফার্স্ট শিফট এটা। ঠিক আছে, 9টা থেকে 10টা 15 যেটা। তাহলে আমরা এক এক করে কোশ্চেনের দিকে আমরা এগোই। অঙ্কের কোশ্চেনগুলো আমরা সলিউশন করবো শুধু। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। ওকে, আমি একবার দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। একদম ঠিকঠাক আছে, চলো ওয়েট। দেখো কোশ্চেনটা কি বলছে যে আমাদের যে রাধিকা একটা ডিস্টেন্স বলছে ট্রাভেল করছে 230 কিলোমিটার, স্পিড বলছে কি 46 কিলোমিটার পার আওয়ার, এবং 400 কিলোমিটার কি 100 কিলোমিটার পার আওয়ারে মানে গাড়িতে চলছে। তাহলে বলছে অ্যাভারেজ স্পিড বার করতে হবে। অ্যাভারেজ স্পিড মানে কি আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হয়। ঠিক আছে, তাই টোটাল ডিস্টেন্স দেখো কত, 230 আর আমাদের 400, মানে টোটাল 630 কিলোমিটার আমাদের, তাই তো টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইম কত দেখো, এত কিলোমিটার যাচ্ছে এত স্পিডে, তাই টাইমটা পেয়ে যাবো। 230কে আমরা 46 দিয়ে ডিভাইড করবো, কত হয় দেখো, এটা দুটো ডিভাইড করলে 5 হয় প্লাস। আর এই ক্ষেত্রে দেখো 400 কিলোমিটার যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার স্পিড, টাইম কত পাবো, 400কে 100 দিয়ে ডিভাইড করবো মানে 4। তাহলে মোট কত দেখো, 630 বাই দেখো 9, 630/9 মানে আমাদের 70, মানে 70 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, যেটা তোমাদের অপশন 3-এ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখি কোন কোশ্চেন আছে। তাহলে এগুলো, এটা একটা কোশ্চেন, অঙ্কের কোশ্চেন। দেখো এটা এক্সপেন্ডেড ফর্ম, এটা স্কোয়ার আছে, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে না, দেখো দুইটা এখানে বোঝা যাচ্ছে না, এটা স্কোয়ার রয়েছে। তো এক্সপেন্ডেড ফর্ম দেখো, আমরা এটা একটা ফর্মুলা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা a+b+c এর যে হোল স্কোয়ারের ফর্মুলা, a+b+c তার যে হোল স্কোয়ারের যে ফর্মুলাটা হয় সেটা কি আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, বাট আমরা এখানে ফর্মুলা ইউজ না করেও আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। কিভাবে করবো সেটা দেখো। দেখো এখানে একটা 2ab 2bc 2c একটা আছে, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের একটা পোর্শন রয়েছে। তাহলে এবার দেখো আমরা যে অপশন গুলো দেখি, অপশন গুলো দেখো আমাদের, দেখো এখানে এটা ভালো করে দেখো, অপশন এটার মধ্যে আছে দেখো 76। দেখো 76 আনতে গেলে কি, 76 এর আনতে গেলে কি এটা 19 লাগবে, 4 19 76। বাট এখানে দেখো 19 কোথাও নেই, সংখ্যার মধ্যে কি 19 আছে, 19 নেই, মানে 2ab পার্ট বা 2bc বা 2c এর মধ্যে 19 পার্ট কোথাও নেই আমাদের। তার মানে এইটা আমাদের উত্তর হবে না। ঠিক আছে, আমরা এইভাবে অপশন এলিমিট করবো, পরীক্ষা হলে তো এত ক্যালকুলেশন করা সম্ভব নয়। দুই একটা হবে, দুই একটা আমি পরে আসছি। যেটা যেটা হবে না সেটা আমরা এলিমিট করবো। নেক্সট, দেখো এম যে লাস্ট অপশনটা আছে, লাস্ট অপশন 35 আছে, 35 মানে একটা 7 দরকার আমাদের। ঠিক আছে, দেখো অপশন আমাদের কোথাও 7 নেই, 9 4 আর 5 আছে, মানে এটা আমাদের আনসার হবে না। ঠিক আছে, নেক্সট এখানে দেখো, এখানে দেখো আমাদের একটা 72 রয়েছে, 72। এই 72 দেখো আমাদের 4 নং 36 যদি 72 আমরা পাবো, 40 আমরা পেয়ে যাবো, বাট এখানে দেখো 100টা আমরা পাবো না কোথা থেকে। 100টা কি, 100টার জন্য দেখো 25 লাগবে, একটা একটা 4 লাগবে, মানে একটা 2 লাগবে আর একটা 2 লাগবে। ঠিক আছে, চলো আমি এটা 4 তো পেয়ে যাবো, কিন্তু 25টা আমি কোথা থেকে পাবো, একটা 5 পাবো, আরেকখানা 5 কোথায় পাবো, আরেকখানা 5 তো পাবো না আমরা। সুতরাং আমাদের এইটা আমাদের আনসার হবে না, মানে এই জিনিসটা আমাদের টার্মটা আসতে পারে না, মানে এটাই আমাদের আনসার মানে চলে আসবে। তোমরা যদি করতে যাও, তোমরা এখানে এবিসি এর মধ্যে ভ্যালু পুট করে তোমরা ক্যালকুলেশন করতে পারো, টাইম লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এক্সামের মধ্যে কিভাবে করবে সেইগুলো আমি তোমাদেরকে বলবো এখানে। চলো এইটা দেখো কি বলছে যে একটা শপকিপার আছে, একটা আর্টিকেল 740 টাকায় বাই করছে এবং বলছে যে কত টাকায় সেল করলে 20% প্রফিট হবে। কোশ্চেনটার মানে হচ্ছে এটা। সিম্পল, দেখো 740 টাকা ক্রয় মূল্য, 20% প্রফিট, 20% মানে কি 1/5 হয়, মানে 740 টাকার 1/5 ভ্যালু বার করবো। তার মানে সিম্পল এটাকে 1/5 মানে 740কে আমাদের মানে 1/5 মানে 5 দিয়ে জাস্ট ভাগ করতে হবে। দেখো কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার আমি নিয়ম কি বলেছিলাম, তাড়াতাড়ি করবে কি, এটাকে জাস্ট ডবল করবে, ডবল করবে দিয়ে পাশে শূন্যটা হাঁটিয়ে দেবে। তাহলে এই যে 74 আছে, 74 ডবল কত, 168, এটাই হচ্ছে তোমাদের মানে আমাদের হচ্ছে মানে 740কে 5 দিয়ে ভাগ করলে, সরি সরি 148 হয়, 168 না 148। তাহলে দেখো 740 টাকার উপর 148 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আমাদের যে বিক্রয় মূল্য কত হবে, দেখো ইউনিট ডিজিট দেখো, এখানে 0, এখানে দেখো 8, মানে ইউনিট ডিজিট আমাদের 8 থাকবে। দেখো একটাই অপশন আছে, অপশনে ভাই এগুলো করারও দরকার পড়বে না পরীক্ষা হলে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে কি কোশ্চেন বলছে যে, দেখো আমাদের একটা বলছে যে তিনখানা সেকশনে এবিসি এর মানে ক্লাস 10 এ মানে এবিসি এর সেকশনে টোটাল 120 জন স্টুডেন্ট আছে।
বলছে যে অ্যাভারেজ মার্কস হচ্ছে তোমাদের ওভারঅল তিনখানা সেকশনের কি 85, এবং বলেছে বি আর সি এর আমাদের অ্যাভারেজ কত 88 বলে দিয়েছে, আর সেকশন এর অ্যাভারেজ কত 78 বলে দিয়েছে। তাহলে বলছে যে এখানটায় সেকশন এতে কতজন স্টুডেন্ট আছে সেটা তোমাকে বার করতে হবে। কোশ্চেনটা অ্যালিগেশনের কোশ্চেন, ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন। দেখো বি প্লাস সি এর আমাদের দেওয়া রয়েছে অ্যাভারেজ, আর এর অ্যাভারেজ দেওয়া রয়েছে কত। দেখো বি প্লাস সি এর অ্যাভারেজ দেখো কত আমাদের 88 বলে দেওয়া আছে, আর এর অ্যাভারেজ দেখো কত আমাদের 78 বলে দেওয়া আছে, আর ওভারঅল ক্লাসের অ্যাভারেজ কত 85। 85 আমরা মিডলে বসবো। এবার এইটা যে রেশিওটা আমরা পাবো এইটাই হচ্ছে আমাদের স্টুডেন্টের রেশিওটা আমরা পেয়ে যাবো। এটার ডিফারেন্স কত দেখো 3, এটা ডিফারেন্স কত দেখো আমাদের 7, মানে 7:3 রেশিও। কত টোটাল 7 আর 3 10, এই 10-এরই ভ্যালু আমাদের দেখো 120 দেওয়া আছে, 120 জন স্টুডেন্ট। ল্যাকের ভ্যালু কত আমাদের 12, আমাদের এ সেকশনের স্টুডেন্ট কত বার করতে বলেছে, তাহলে 3-এর ভ্যালু আমরা বার করবো, 3-এর ভ্যালু 3 × 36, এটাই হচ্ছে আনসার। তো এই যেটা তোমাদের অপশন 2-তে দেওয়া আছে। যদি বলতো যে বি সেকশনের স্টুডেন্ট কত বা সি সেকশনের স্টুডেন্ট কত, সেটা আমরা বার করতে পারতাম, তার কারণ এখানে অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই, তখন উত্তর হলো ক্যান নট বি রিটার্ন হয়। ঠিক আছে, এখানে যদি যায়নি বি আর সি এটা চেয়েছে, ওই জন্য আমরা এটা বার করে দিতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনটা নিচেই রয়েছে, ইভ্যালুয়েট, মানে এটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন, খুবই সোজা কোয়েশ্চেন। দেখো বদমাশ রুলে কি বলে যে সবার প্রথমে ভাগ করতে হয়, তাহলে এখানে ভাগ করবো। দেখো এটা দেখো কত, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 16 প্লাস 4 মাইনাস 3 3 কত 9। দেখো 16 + 4 = 20, 20 থেকে 9 বাদ গেলে আমাদের 11, এটাই আনসার। এটা একদম ইজি কোয়েশ্চেন, এটা বাচ্চাদের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে একদম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। তো তোমরা যদি চাও যে এরকম টাইপের সেশন, মানে মানে তোমরা যদি চাও আর মানে নেক্সট সেশন গুলো যদি মানে চাও, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে একটু তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের। তো এখানে তোমরা যদি যত তোমরা কমেন্ট করবে বা লাইক করবে ভিডিওটা, তত কিন্তু এনগেজমেন্ট বাড়বে, এনগেজমেন্ট বাড়লে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্কিং করবে। ঠিক আছে, তাই ডেফিনেটলি তোমরা যদি মনে করো যে এরকম কন্টেন্ট আরো চাও, তাহলে ডেফিনেটলি একটু শেয়ার করে দিও, আর অবশ্যই একটু কমেন্ট করো আর লাইক মেরো। ঠিক আছে, চলো। এটা একটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। বলছে সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে 4,000 টাকার উপরে 5.25% রেট অফ ইন্টারেস্টে। ঠিক আছে, এবং পিরিয়ডটা বলছে কি 12ই ফেব্রুয়ারি 2024 থেকে 13ই এপ্রিল 2024। ঠিক আছে, এই পিরিয়ডের মধ্যে তোমাদেরকে এই 4,000 টাকার 5.25% রেট অফ ইন্টারেস্টে কত টাকা সিম্পল ইন্টারেস্ট পাবে সেটা তোমাদের বার করতে বলেছে। করে দিই, সবার প্রথমে টাইমটা বার করি। দেখো 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের 13ই এপ্রিল কদিন হয় সেটা আমরা বার করি। কদিন হয় দেখো, 12ই ফেব্রুয়ারি 2024 মানে লিপ ইয়ার, মানে 29 দিনে হয়। তাহলে 12 তারিখ থেকে যদি আমি কাউন্ট করি ফেব্রুয়ারি মাসে 29 তারিখ অবধি, তাহলে 17 দিন হয়। এবার দেখো 17 দিন মানে এখানে দেখো 12 দিন, 12 তারিখটাকে আমাকে ইনক্লুড করতে হবে। 12 তারিখটা ইনক্লুড করার জন্য কি আমাদের এক আমাদের যোগ করতে হবে, মানে 18 দিন ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি পরে মার্চ, মার্চে দেখো 31 দিনে হয়। প্লাস এপ্রিলে দেখো 13 দিন, মানে 13 দিন জন্য নিতে হবে। মোট কত হচ্ছে দেখো আমাদের, এটা হচ্ছে দুটো যোগ করলে 31, আর 31 62, 62 ডেজ। এটা আমরা বছরে কনভার্ট করি, কতদিন হয় 62/365। ঠিক আছে, এবার দেখো ভালো করে বোঝো, এটা দেখো অ্যাপ্রক্স কত, আমরা অ্যাপ্রক্সে বার করবো, যেহেতু এখানে ক্লোজেস্ট ইন্টিজার বার করতে বলেছে। অ্যাপ্রক্সে দেখো 62, দেখো এটা অলমোস্ট 6 বারে যায়, তাই না? 6 বারে গেলে এটা দেখো, মানে এটাকে যদি 62টাকে আমরা 60ও ধরি, তাহলে 6 দিয়ে গুণ করলে দেখো কত আমাদের 360 হয়, অলমোস্ট এটার কাছাকাছি যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করলে 1/6 হয়। ঠিক আছে, 1/6 পেয়ে গেলাম, তাহলে আমরা বছরটা পেয়ে গেলাম, টাইমটা 1/6। তাহলে কি কি পেয়ে গেলাম দেখো, টাইম 1/6 পেয়ে গেলাম, রেট অফ ইন্টারেস্ট দেখো আমরা পেয়ে গেছি কত 5.25, এটা দেওয়া রয়েছে, আর প্রিন্সিপাল দেওয়া হচ্ছে কত আমাদের 4,000। তাহলে বার করতে বলেছে যে আমাদের কি সিম্পল ইন্টারেস্ট। তো তোমরা সবাই জানো সিম্পল ইন্টারেস্ট কি, PRT/100। তাহলে পি কত 4,000, আর কত আমাদের হচ্ছে 5.25। ঠিক আছে, আমাদের টি কত 1/5, সরি 1/6 বাই আমাদের 100। ঠিক আছে, ক্যালকুলেশন করে দুটো শূন্য, দুটো শূন্য কেটে যাচ্ছে। ঠিক আছে, আর দেখো কি কাটছে, এখানে দেখো একটা পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। আর কি কি কাটছে দেখো, 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে এটাকে কাটলে দেখো আমাদের 5 হয়ে যাচ্ছে। 5 দিয়ে এটাকে কাটলে 5 × 5, 500 মানে 500, 105 হয়ে যাচ্ছে। আর 3 দিয়ে এটাকে কাটলে দেখো 35 হয়ে যাচ্ছে। এটাই আনসার 35। তাহলে অ্যাপ্রক্স কত আমরা 35 টাকা সব সিম্পল ইন্টারেস্ট পাবো, যেটা তোমাদের অপশন 1-এ দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট কোয়েশ্চেন, তাহলে এগুলো এই কোয়েশ্চেনটা বলছে দুখানা পিস আছে যাদের মেজার হচ্ছে 96 মিটার আর 144 মিটার, মানে লেন্থ বলে দেওয়া আছে। তো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ। দেখো এই কোশ্চেনটা পড়ারও দরকার নেই, ম্যাক্সিমাম লেন্থ বার করতে বলেছে মানে এইচসিএফ বার করবে। এলসিএম এইচসিএফ এর কোশ্চেন দেখেই তুমি বুঝতে হবে, ফার্স্ট লাইনটা পড়েই বা লাস্ট লাইনটা পড়ে তুমি বুঝতে পারবে যে এটা এলসিএম এইচসিএফ এর কোশ্চেন। এখানে ম্যাক্সিমাম লেন্থ বার করতে বলেছে। ঠিক আছে, মানে যে মানে ইকুয়ালি বোথ পিস, মানে লিমিটটা বলছে সবচেয়ে বড় আমাদের কত পিস বার করতে, মানে সবচেয়ে কেটে আমরা বার করতে পারবো, ওখানে কোশ্চেন দিয়েছে। তাহলে এইচসিএফ বার করতে হবে, তাই 96 আর 144 এইচসিএফ বার করবো।
তোমরা জানো যে 96 আর 145 দুটোরই আমাদের 48 এর মাল্টিপল। জানো 48 ইন্টু 2 আমাদের হয় হচ্ছে 96 হয়, আর 48 ইন্টু 3 আমাদের হয় হচ্ছে 144। ঠিক আছে, তাহলে আমাদের এইচসিএফ কত, সবচেয়ে বড় সংখ্যাটা কত আমাদের 48। তাহলে 48 আমাদের এইচসিএফ হয়ে যাবে, যেটা তোমাদের অপশন 2 তে আছে। যারা যারা পারবে না তারা পাতিয়ে পাতিয়ে যেমন করে সেই ছোটবেলায় 2 দিয়ে 3 দিয়ে করতে, তেমন করে তোমরা করবে, টাইমটা ওয়েস্ট হবে, মানে টাইমটা একটু বেশি লাগবে বাট হয়ে যাবে। ঠিক আছে, বাট যারা মানে অ্যাটলিস্ট কিছুদিনের প্রিপারেশন দিচ্ছ, সমাজ বা এক বছর অ্যাটলিস্ট এলসিএম এর চ্যাপ্টারটা করেছো, তাহলে এগুলো দেখবে ইজিলি তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কোথায় আছে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, প্রফিট অ্যান্ড লসের কোয়েশ্চেন। কি বলছে যে একটা ম্যান একটা জিনিস 346 টাকায় মানে সেল করছে। প্রথমে কি D% ডিসকাউন্ট দিচ্ছে মার্ক প্রাইসের উপরে, দেন অ্যানাদার ডিসকাউন্ট হ্যাভিং দ্য সেম নমিনাল ভ্যালু ইন রুপিজ। বলছে আবারও একটা ডিসকাউন্ট দিচ্ছে, মানে সেম মানে পয়সা টাকার যে ভ্যালুটা সেই টাকার ভ্যালুতে দিচ্ছে। মানে এখানে এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে 100 টাকা যদি জিনিসটার দাম থাকে, ধরো প্রথমে আমি ভাবলাম যে 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, মানে 90 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, মানে 90 টাকা এখন দাম। আবারও বলছে সেম টাকাটা, মানে এখানে 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু নট 10%। ঠিক আছে, এখানে কিন্তু কনফিউজ করো না, নমিনাল ভ্যালু ইন রুপিস বলে দিয়েছে। মানে শুরুতে যেই টাকাটা দিয়েছে সেই টাকাটাই আবার ডিসকাউন্ট দিচ্ছে, মানে কি এখন দাম হবে 80 টাকা। যদি এখানে আমি বলতাম পার্সেন্টেজে সেম হতো, মানে ধরো 10% ডিসকাউন্ট, তো এক্ষেত্রে তাহলে আমাদের দামটা 81 টাকা হতো। না 90 10% মানে কি আমাদের 9 টাকা হয়, মানে 81 টাকা। আশা করি বুঝতে পারছো দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স। তাহলে বলছে যে মার্ক প্রাইস যদি আমাদের এত টাকা হয়, তাহলে বলছে যে ডি এর ভ্যালু কত হবে। সিম্পল কোশ্চেন একদম। দেখো সবার প্রথমে আমরা বার করে নিচ্ছি যে টোটাল কত টাকা আমাদের ডিসকাউন্ট দিতে পার্সেন্টেজ। তাহলে তার অর্ধেক করে দিলে আমরা পেয়ে যাবো দুখানা, কারণ দুখানা ডিসকাউন্টের পরিমাণ দেখো সেম। কেন দেখো প্রথমে যখন এই কোশ্চেন অনুযায়ী যে 100 টাকা দাম, প্রথমে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে 90 টাকা, আবারও 10 টাকা ডিসকাউন্ট দিয়ে 80 টাকা। দেখো এখানে 10% ডিসকাউন্ট দিচ্ছে হিসাব মতো। ঠিক আছে, মানে 10 টাকা, সরি 10%, 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এই 10 টাকাটা মানে কি, এটা ইনিশিয়ালি আমাদের 10%। ঠিক আছে, এই 80 যখন হচ্ছে আবারও দেখো 10 টাকাই ডিসকাউন্ট দিচ্ছে। মানে এই যে 10 টাকাটা কি ইনিশিয়ালি আমাদের 10%ই হচ্ছে, মানে কি আমাদের ইনিশিয়ালের উপরেই যেটা আমাদের আছে সেটারই আমাদের সিম্পল পার্সেন্টেজ চেঞ্জ এখানটায় হচ্ছে। ঠিক আছে, পার্সেন্টেজ আমাদের কমছে এখানে, এখানে কম্পাউন্ডে চেঞ্জ হচ্ছে না। তাহলে কি আমাদের যেটা আমাদের এই যে ওভারঅল যে ডিসকাউন্টটা, এই যে 100 টাকা যেটা দাম ছিল 80 টাকা হয়ে যাচ্ছে, ওভারঅল কত 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে এই দুটো যদি ডিসকাউন্ট হয় তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দেখো 10% করে আমরা পেয়ে যাচ্ছি। এটাই আমি বলেছি, কোশ্চেনটার হচ্ছে এটাই মানে মিনিং। তাহলে আমরা এই যে এইটা আমাদের মার্ক প্রাইস, এটা আমাদের সেলিং প্রাইস, এই দুটোর আমাদের ওভারঅল ডিসকাউন্ট কত পাচ্ছে বার করবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু দুখানা ডিসকাউন্টের কথা বলেছি। ঠিক আছে, চলো এটা আমি একটু ইরেজ করে নিই। চলো তাহলে এত টাকা থেকে এত টাকা হচ্ছে, তাহলে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 1730,346। বিয়োগ করলে কত হয় দেখো এটা, 4 হাতে 1, 4 আর 1 এ 5, এটা দেখো কত 8 হয়ে যাচ্ছে, হাতে 1, 3 আর 1 এ 4, আর তাহলে 3, 1384। এত টাকা ডিসকাউন্ট দিচ্ছে কত, 1730 টাকার মধ্যে ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এবার দেখি এটা দেখো শূন্য, এটা শূন্য কাটছে। এবার দেখো এটা করছে, এটা দেখো এটা ডাইরেক্ট 8 বারে চলে যায়। এটাকে করে দেখতে পারো, এটা 8 বারে যাবে। ঠিক আছে, এটা 8 বারে যাবে। কেন দেখো এই 3 আর 24 দেখো ইউনিট ডিজিট দেখে করতে পারো, তাহলে 8 × 10 মানে আমাদের 80% হয়। তাহলে 80% দুখানা ডিসকাউন্ট, তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট ডি এর ভ্যালু কত হবে, এর অর্ধেক হয়ে যাবে, মানে 40% হয়ে যাবে। ঠিক আছে, এর অর্ধেক মানে 40% হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমি যে মানে কি বলতে চাইছি। তো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে আমাদের যে 1 থেকে 92 অব্দি যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সেই যতগুলো ন্যাচারাল নাম্বারের আমাদের অ্যাভারেজ বার করতে বলেছে। ন্যাচারাল নাম্বার কি 1 থেকে শুরু হয়, এটা তোমরা জানো। তাহলে 1 থেকে শুরু করে আমাদেরকে আপ টু 92 অব্দি আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখো পরপর এপি সিরিজ। পরপর মানে কি এপি সিরিজ হয়। এপি সিরিজে রয়েছে নাম্বারগুলো আমাদের অ্যাভারেজ বার করতে হবে। তাহলে সবার প্রথমে দেখতে হবে যে নাম্বারগুলো আমাদের ইভেন, মানে যে সিরিজটা আছে সেখানে নাম্বার অফ টার্ম ইভেন না অড। যদি অড নাম্বার অফ টার্ম হয় তাহলে মিডিল টার্মটা আমাদের হচ্ছে তোমাদের অ্যাভারেজ হয়ে যায়। আর যদি অড নাম্বার অফ টার্মস না হয় তাহলে কি আমাদের মিডলে, যদি ইভেন নাম্বার অফ টার্মস হয় তাহলে মিডলের দুটো নাম্বার অ্যাভারেজ আমাদের আনসার হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে শুরু করে 92, মানে 92 এখানে সংখ্যা আছে, তাই তো। এটা একটা কি ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার মানে মিডলের দুখানা সংখ্যা আমাদের নিতে হবে যার আমাদের অ্যাভারেজ বার, তো ওটা আনসার। তো দেখো 92, 1 থেকে 92 মানে মিডলের সংখ্যা 46, মানে মিডলের দিকের দুখানা সংখ্যা, তাহলে 46 আর তারপরের সংখ্যা নিতে হবে 47। এই দুটোর অ্যাভারেজ আমাদের আনসার হয়ে যাবে। এই 46 আর 47 অ্যাভারেজ কত আমাদের 46.5, মানে মিডলের সংখ্যাটা, এটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, যেটা তোমাদের অপশন 3-এ দেওয়া আছে। ঠিক আছে, এগুলো এপি সিরিজের মধ্যে কোশ্চেন, এগুলো এপি সিরিজের কনসেপ্ট বলতে পারো বা অ্যাভারেজের কনসেপ্ট বলতে পারো, এগুলো ইজি কোশ্চেন, খুব একটা না। যারা যারা 1 থেকে শুরু করে 92 যোগ করে তারা ক্যালকুলেশন করবে তারা কিন্তু বোকা হয়ে যাবে, খুবই সোজা কোশ্চেন এটা। ঠিক আছে,
অড নাম্বার অফ টার্ম থাকলে কি হয়, তার জন্য একটা পরে কোশ্চেন আছে, আমি তোমাদেরকে সেক্ষেত্রে আমি বলে দেবো। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কোথায় আছে। ওয়েট, এগুলো সবই সায়েন্সের কোশ্চেন, রিজনিং এর কোশ্চেন। এইখানটা একটা কোশ্চেন দেখো, বলছে যে দ্য লেন্থ অফ ইচ অফ টু ইকুয়াল সাইড অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইজ 100 সেন্টিমিটার। Each length of the the length of the base is 56 সেন্টিমিটার, বলছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের এরিয়া আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা করি এই কোশ্চেনটা কিভাবে করবো দেখো। দেখো, এখান থেকে অপশন টেস্ট হবে কিনা আমি জানি না, চলো। বেসের বলেছে তো, বেস আমাদের যারা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাকে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমার হাইটটা বার করতে হবে, বেসটা আমাদের গুণ হবে, তাই তো। তার আনসার আমাদেরকে 56, 56 এর মাল্টিপল মানে কি 56 এর মানে কি একটা 7 এর গুণিতক আমাদের হবে। তাহলে আমরা অপশনগুলো টেস্ট করে দেখি যে 7 এর গুণিতক আছে কি। ঠিক আছে, 7 এর গুণিতক দিয়ে আমরা কিছু এলিমিট করতে পারছি না। প্রথমটাকে দেখি, চেক করে দেখি কত, দেখো এটা কত যায়, এটাকে 7 3 7 21, তাই তো। 21 এর 5 আর নয় 59, 59 কে 7 দিয়ে ভাগ করে যাবে, মানে এটা আনসার হবে না, 7 এর মাল্টিপল নয়। এটা তো আনসার হবে, এটা পরে আসছি। এটা দেখো 7 দিয়ে ভাগ করলে দেখো এটা কত, দেখো 21, 21, 5 আর সাথে 57, এক আর মানে 56 দিয়ে এক আর 5, এটাও দেখো 7 এর মাল্টিপল নয়, আনসার হবে না। এটাও দেখো কত, 7, দেখো এটাও আমাদের 21 অব্দি যাবে, 21 মানে 5 আর সাথে 57, এক আর দিয়ে 12, এটাও 7 এর মাল্টিপল নয়। তার মানে এই একটাই মাত্র তুমি অপশন টেস্ট করে কোশ্চেনটা ইজিলি করতে পারবে। ঠিক আছে, 7 এর মাল্টিপল চেক করলে তুমি আনসার পেয়ে যাবে। আর পরীক্ষায় তো এরকম ভাবে সবসময় যে তোমার 7 এর মাল্টিপল ডাইরেক্ট দিয়ে দেবে এমন তো নয়, এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে বলে যে সব কোশ্চেন দেবে, ওরকম ব্যাপার নয়। ঠিক আছে, তাও দেখো এক্সামের কোশ্চেন আমি তাও তোমাদের বলে দিলাম যে কিভাবে তোমরা করবে। ঠিক আছে, চলো কিভাবে করবে দেখো। সবার প্রথমে একটা ট্রায়াঙ্গেল আমি আঁকি। এই যে এখানে দাঁড়াও, এখানে ড্রয়িং এর কিছু দেওয়া আছে কিনা জানি না, চলো আমি নিজেই এঁকে নিচ্ছি। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল ছোট্ট করে এঁকে নিচ্ছি। এই যে আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের হাইটটা দরকার। ঠিক আছে, তোমরা জানো যে হাইটটা আমাদের 90 ডিগ্রিতে আমাদের বাইসেক্ট করে, মানে টোটালটা যদি 56 হয়, এটা আমাদের 28 হবে, এই টুকুনি অংশ আমাদের 28 হবে। ঠিক আছে, দেখো আর একটা জিনিসকে আমাদের দুটো ইকুয়াল সাইড 100 সেন্টিমিটার বলে দিচ্ছি, 100 সেন্টিমিটার বলে দিচ্ছি। এবার দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রিপলেট আমরা খুঁজবো, ট্রিপলেট এইটা আমাদের ভ্যালু বার করতে হবে। তোমরা যারা এবার ক্যালকুলেশন করে করে করবে যে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারের বিয়োগ করে দিয়ে বর্গমূল করবে, তোমরা করতে পারো যেটা যেটা যারা করবে। 100 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার করে তোমরা করতে পারো। আমি এভাবে করবো না, আমি রেশিও দিয়ে করবো, রেশিও দিয়ে একদম ইজিলি হয়ে যাবে। দেখো তিনটে সাইডে আমার দুটো সাইডে রেশিও বার করছি। ঠিক আছে, যে এই বাহুটা আমি কোশ্চেন মার্ক মারছি, রেশিও আমাদের 28, রেশিও 100। দেখো এই দুটোর মধ্যে আমাদের রেশিও কি 4 দিয়ে ভাগ হয়, তাহলে 4 দিয়ে আমি এই কোশ্চেন মার্ক ডিভাইড বাই 4 লিখছি। এটা দেখো 7, আমাদের এটা কত, যে এটা কত, এটা 25 হয়ে যাচ্ছে 4 দিয়ে ভাগ করলে। এবার তোমরা জানো কি 7 25 মানে কি, আমাদের ট্রিপলেট কি হয় আমাদের জানো যে 7 24 আর 25, এই তিনটে ট্রিপলেট আমাদের জানো। তাহলে দেখো 7 স্কোয়ার 49, 24 স্কোয়ার 576, যোগ করলে আমাদের 625 হয়, যেটা 25 স্কোয়ার হয়। তাহলে ডেফিনেটলি এই জায়গাটায় আমাদের যে সংখ্যাটা বসবে, সেই সংখ্যাটা আমাদের কত 24 হবে, তাই তো। তাহলে কোশ্চেন মার্ক বাই 24, 4 যদি 24 হয়, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত হবে, কোশ্চেন মার্ক 4 ইন্টু 24 মানে 96 হবে, তাই না? কোশ্চেন মার্কের ভ্যালু 96, তাহলে আমরা পেয়ে গেলাম হাইটটা 96, এটা আমরা 96 পেয়ে গেলাম। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগিয়ে দাও, তাহলে হাফ ইন্টু ভূমি কত আমাদের দেখো 56 আর উচ্চতা কত 96। এটা ক্যালকুলেশন করে আনতে হবে, এটা ক্যালকুলেশন করে 2688 হয়, এটাই আনসার হয়ে যাবে। ঠিক আছে, আমি আর করে দেখিয়ে দিলাম না, গুণটা তোমরা করতে পারবে আশা করি। এই দুখানা মেথড বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছি তোমরা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কোথায় আছে, এটাও রিজনিং এর কোশ্চেন। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে আসছি, যারা তোমরা আমার কাছে পড়তে যাও, মানে একটা ব্যাচ চলছে রেলে, ঠিক আছে, যেটা প্র্যাকটিস ব্যাচে চলছে, তোমাদের যারা ক্লাস করতে যাও তারা ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিচের নাম্বারে। এছাড়া অফলাইন ব্যাচে চলছে, নতুন শুরু হয়েছে, যারা ক্লাস করতে যাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিচের দেওয়া নাম্বার। ঠিক আছে, চলো। কি বলছে যে কোমল কিছু পরিমাণ মানে 5,000 টাকা 20% রেট অফ ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্টে মানে ইনভেস্ট করেছে, বুঝে সে হচ্ছে এন বছর পরে 8,640 টাকা পাচ্ছে অ্যামাউন্ট হিসাবে সুদ আসলে। তাহলে বলছে যে এন এর ভ্যালু কত হবে। খুবই সোজা কোশ্চেন। 20% মানে কি আমাদের, 20% মানে 1/5 হয় জানো তোমরা, মানে 5 টাকাটা বেড়ে 6 টাকা হয়ে যায়। এবার দেখো এন বছরে মানে কি, এটা একটা পাওয়ার এন এরকম একটা ফরম্যাটে চলে আসবে, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা, যেখানটায় আমাদের এই এন এর ভ্যালুটাই আমরা এই পাওয়ারে যে সংখ্যাটা থাকবে ওটাকে দিয়ে খেয়ে আমরা আনসার করে দিতে পারবো। তাহলে প্রিন্সিপাল 5,000 আর এইটা আমাদের হচ্ছে যে অ্যামাউন্ট, এই দুটো রেশিও বার করি। তাহলে 5,000 রেশিও 8,640। এই যে চলো শূন্য আর শূন্য কাটছে, আর দেখো কি কাটছে দেখো, দেখো এটাকে 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটলে এটা 125 হবে, সরি 5 দিয়ে কাটলে 100 হয়, নট 125। 5 দিয়ে কাটলে এটা সরি 4 দিয়ে কাটি, 5 দিয়ে না, এটাকে 4 দিয়ে কাটছি। 4 দিয়ে কাটলে এটা দেখো কত আমাদের, সরি 5 দিয়ে কাটছেও না এখানে। তাহলে এক সেকেন্ড,
মুছে নিই জায়গাটা, এই জায়গাটা একটু ভুলে গেছে। তাহলে 5,000 লিখে নিই। তো এই একটা শূন্য কেটেছে, এবার দেখো এদিকে 4 দিয়ে যায়, 4 দিয়ে কাটলে 125 হয়। এটাকে 4 দিয়ে কাটলে দেখো 4 দুগুণে 8, 4 একে 4, আমাদের কত দেখো, এটা 2 আর 4 4 ছক 24। তাহলে দেখো সংখ্যাটা কত, দেখো 125 রেশিও 216 হচ্ছে। জিনিসটা ভালো করে দেখো, এইটা আমাদের 5-এর কিউব, আর এটা আমাদের কি 6-এর কিউব। তাহলে বুঝতে পারছো যে এই ফর্মেটটা আসবে মানে কি, এন এর ভ্যালুটা, যে পাওয়ার যেটা আসবে এটাই আনসার। এন এর পাওয়ার দেখো, এন এর মানে জানি কি 5-এর পাওয়ারে 3, 6-এর পাওয়ারে 3, মানে এন এর ভ্যালু 3 বছর হবে। এটা দেখো তোমার অপশন 3 দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, আবারও সেই এক্সপ্যান্ডেড ফর্ম, সেই এবিসি টু এবি, দেখো আবার এখানে একইভাবে অ্যাপ্লাই করবো যেটা আমি বলেছিলাম অপশন টেস্ট করে। ঠিক আছে, দেখো অপশনগুলো দেখো ভালো করে, অপশনগুলো দেখো লাস্ট থেকে শুরু করে দেখো, 85 মানে 17 দরকার, 5 17 85। ঠিক আছে, তাহলে 17 নেই, আনসার হবে না এটা। এখানে দেখো 76, 19 লাগবে, আনসার হবে না। এক্ষেত্রে দেখো 72, 90 আর 50, 90 50, দেখো 50, 50-এর মধ্যে একটা 25 লাগবে আমাদের, 25, মানে একটা 5 তো আমরা আছে, আর একটা 5 আমি কোথা থেকে পাবো? আর তো 5 নেই কোথাও আমাদের, তাই তো? তার মানে এটা আমাদের আনসার হবে না, তাই ডেফিনেটলি আমাদের অপশন 3 উত্তরে যাবে। আমি করে দেখালাম না, আগে একটা কোশ্চেন অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা এটা কি দিয়েছে দেখো, এটা হিসাব মধ্যে ত্রিকোণমিতির কোশ্চেন একখানা, বলছে একটা ইলেকট্রিক পোল, বলছে যে 42 মিটারের একটা শ্যাডো মানে দিয়েছে। ঠিক আছে, মানে ওই সময় বলছে একটা গাছ যেটা 12 মিটারের লম্বা, সেটা হচ্ছে কি 16 মিটারের একখানা ছায়া দিয়েছে। তাহলে বলছে যে ইনিশিয়াল যে পোলটা দিয়েছে, এই পোলটার হচ্ছে আমাদের হাইটটা কত। এক্ষেত্রে জাস্ট কনসেপ্ট এখানে কাজে লাগানো হবে, যে সূর্যের উন্নতি কোণ দুটো ক্ষেত্রেই আমাদের সমান, এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগানো হবে। ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি কনসেপ্টটা কি, পরীক্ষায় তোমাদের এতটা কিছু করার দরকার নেই, আমি এখানে বলে দিচ্ছি জিনিসটা, যেহেতু অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন, তাই জন্য কনসেপ্টটা এখানে বলে দিচ্ছি। তাহলে দু ক্ষেত্রেই আমাদের কি হবে, যে এই যে এই অ্যাঙ্গেল অফ এলিভেশন, এই থিটাটা সেম হবে আমাদের, এই থিটাটা সেম হবে। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই আমাদের এই অ্যাঙ্গেল অফ এলিভেশন থিটাটা আমাদের সেম হবে। মানে এটা পোল, আর এটা ছায়া, আর এটা হচ্ছে গাছটা, এটা ছায়া। ঠিক আছে, দেখো গাছটা কি, দেখো 12 মিটারের হাইট, আর আমাদের যে কি ওই শ্যাডোটা কি 16 মিটার। ঠিক আছে, আর এক্ষেত্রে পোলের লেন্থ আমি এক্স ধরে নিচ্ছি, বার করতে হবে, আর এই ছায়াটা দেখো 42 মিটার। এই থিটাটা সেম মানে কি, থিটাটা মানে আমাদের দুটো ক্ষেত্রে সেম, দুটো ক্ষেত্রে আমরা ট্যান বার করবো, ট্যান থিটা নিয়ে আমরা কাজ করবো। ট্যান মানে কি, লম্ব আর ভূমির অনুপাত। তাই ট্যান থিটা ইকুয়াল টু কত হবে দেখো, দেখো 12/16 হবে। আর এক্ষেত্রে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, দেখো x/42 হবে। তাহলে এই দুটো আমাদের সমান হবে, তো সেখান থেকে x এর ভ্যালু আমরা ইজিলি পেয়ে যাবো। তাহলে পরীক্ষা হলে তোমাদের কাজ করবে হবে কি, যে এই দুটো রেশিও আর এই দুটো রেশিও আমাদের সেম করে দিলে আনসার হয়ে যাবে। পরীক্ষা হলে এত কিছু লেখার দরকার নেই। তাহলে x/42 ইকুয়াল টু আমাদের 12/16। কাটাকাটি করে দেখো, এটাকে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4। তাহলে x এর মান কত হবে দেখো, 42 ইন্টু 3/4। ঠিক আছে, 42 ইন্টু 3/4। তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 21। তাহলে 21 ইন্টু 3 মানে 63/2, 63/2 মানে আমাদের 31.5 হয়। এটাই আনসার। এটা তোমাদের অপশন 4-এ দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। চলো এখানে দেখো, আমাদের 10খানা স্টুডেন্টের আমাদের যে স্কোর দেওয়া রয়েছে, মোড বার করতে বলেছে। দেখো আনগ্রুপ ডেটা, এটা আনগ্রুপ ডেটার মোড কি হয়, সবচেয়ে যেই নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে, মানে রিপিট করে, সেই নাম্বারটাই আমাদের মোড। এখানে দেখো সবচেয়ে বেশি বার রিপিট করেছে কোন ডেটাটা। এখানে সব দেখতে পাচ্ছি 16 নাম্বারটা, দেখো 16 একবার এসছে, দুবার এসছে, তিনবার এসছে। 16 দেখো তিনবার এসছে। আর দেখো বাকি কোন কোন নাম্বার, দেখো 17 দেখো একবার এসছে, 12 দেখো, 12 দেখো একবারই এসছে। দেখো আর দেখো 15 দেখো দুবার এসছে মনে হয়, 15 দেখো একবারই এসছে, 13 দেখো দুবার এসছে, দেখো 13 দুবার এসছে, 20 একবার এসছে, 14 একবার এসছে। ঠিক আছে, সবই একবার, দেখো 16 একবারে তিনবার এসছে। তার মানে মোট কত হবে, 3, মানে সবচেয়ে বেশি যেই সংখ্যাটা বেশি আসবে ওটাই আমাদের মোট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন। এটা আমাদের হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্সের একটা কোশ্চেন। কি বলছে, যে অক্ষত একখানা ডিস্টেন্স কি 20 মানে ঘন্টায় কভার করছে। বলছে হাফ জার্নি, সে বলছে 57 কিলোমিটার পার আওয়ার, বাকিটা হচ্ছে 95 কিলোমিটার পার আওয়ারে সে গেছে। তাহলে বলছে লেন্থ অফ দ্য জার্নি বার করতে হবে। কি করে করবো দেখো কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিছুই না, আমাদের যে অ্যাভারেজ স্পিড দিয়ে করতে হবে। হাফ ডিস্টেন্স আর হাফ ডিস্টেন্সের কথা বলা হয়েছে। তা যখন ডিস্টেন্স সেম থাকবে, তখন আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হয়, ধরো দুটো, আমাদের প্রথম হাফ ডিস্টেন্স মানে a কিলোমিটার পার আওয়ারে, বাকি মানে মানে সেই হাফ ডিস্টেন্সটা b কিলোমিটার পার আওয়ারে গেল। তাহলে অ্যাভারেজ স্পিড কি হয়, 2ab/a+b, এটা আমাদের হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। ঠিক আছে, তাহলে স্পিডের সাথে আমাদের টাইম গুণ করে দিলেই আমরা পেয়ে যাবো যে ডিস্টেন্সটা। চলো করে দিই, তাহলে 2a কত দেখো আমাদের 57, আর b কত আমাদের দেখো কত 95/a+b দেখো কত। দেখো দুটো যোগফল আমি করছি কি, দেখো এটাও দেখো 19-এর মাল্টিপল, এটা 19-এর মাল্টিপল, একবার 19 কমন দিবি কাটাকুটি সুবিধার জন্য। 19 কমন দিলে দেখো 3 19 57, আর দেখো 5 19 95। ঠিক আছে, ইন্টু আমাদের 20, 20 টাইমটা গুণ করে দিলাম একবার।
ঠিক আছে, চলো দেখো 19 দিয়ে এটাকে কাটি, আমাদের 3 × 57 একবারে। ঠিক আছে, এখানে দেখো একটু ক্যালকুলেশন করো, 2 × 3 × 95 বাই, আমি দেখো কত এটা 8 হচ্ছে, আর এখানে দেখো এটা 20 গুণ আছে। 2 দিয়ে কাটলে এটা দেখো 4, 4 দিয়ে কাটলে এটা 5। এবার আনসারটা দেখো 5 × 5 × 10, মানে লাস্টে 5 থাকবে। তবে দেখো এই দুটো অপশন তো আমাদের বাদ হয়ে গেল, তাহলে আইদার এটা হবে আর এটা হবে। তো এই গুণটা দেখো করে দেখো, এই দেখো কত, 3 × 5 = 15, 15 আর 95 গুণ করবো, 95 আর 15 গুণ করবো, দেখো 5 × 15 = 75, 5 আর দেখলো 7, আর 9 × 15 কত আমাদের, 9 × 15 হচ্ছে 135 হয়, 135 আর সাথে হচ্ছে 142 হয়, এটাই আনসার। ঠিক আছে, এটা তোমাদের অপশন 2 তে দেওয়া আছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কোথায় আছে, রিজনিং এর কোশ্চেন। এটা ত্রিকোণমিতির একটা কোশ্চেন। ঠিক আছে, দেখো এইটা আমাদের 1 + sin a × 1 - sin a × 1 + tan², এটার ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এই জিনিসটাকে সিম্পলিফাই করি, 1 + tan²। তাহলে 1 + tan² মানে কি জানো, ট্যান মানে কি সাইন বাই কস হয়, tan² মানে কি sin² বাই cos²। ঠিক আছে, দেখো এটাকে যদি আমরা করি ক্যালকুলেশন, দেখো cos² নিচে হবে, উপরে দেখো কি cos² প্লাস sin²। এবার আমরা কি জানি sin² থিটা প্লাস cos² থিটা 1 হয়, তাহলে এই জিনিসটা উপরে 1, তাহলে 1 বাই আমাদের cos² আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের 1/cos² আমরা পেয়ে গেলাম। এই দুটো জিনিসের ক্যালকুলেশন করবো, 1 + sin × 1 - sin, তাহলে 1 + sin a × 1 - sin a। দেখো এটা দেখো a + b × a - b এই ফর্মেটে রয়েছে, তাহলে এটা k² - b² ফর্মুলা। a² - b² মানে কি 1² মাইনাস sin² a। তো দেখো এটা কি 1 - sin², এই জিনিসটা কি, এটা আমাদের cos থিটা হয় বা cos a হবে এখানে, তাহলে cos a মানে সরি cos², এখানে স্কোয়ার আছে যেহেতু। তাহলে cos² এই এই জিনিসটার গুণফল, আর এই জিনিসটা কি 1/cos², মানে ওভারঅল আমাদের দাঁড়াচ্ছে কি কোশ্চেনটা, cos² × 1/cos²। ওপর নিচ কেটে যাচ্ছে, আনসার কত আমাদের 1, ইজ দ্য আনসার। এটা অপশন 3 দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, যে যে কস্ট অফ এ ওয়াশিং মেশিন ইজ 75% লেস দ্যান এ কস্ট অফ এ টিভি। বলছে যে একখানা ওয়াশিং মেশিনের দাম একটা টিভির দামের থেকে 75 মানে পার্সেন্ট কম। বলছে দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইনক্রিজেস বাই 77%। ওয়াশিং মেশিনের দাম বলছে 77% বেড়ে গেছে, আর টিভির দামটা 27% ডিক্রিজ করে গেছে। ওভারঅল বলছে যে তাহলে 8খানা ওয়াশিং মেশিন আর 2খানা টিভির যে দামটা, সেটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে ওভারঅল, সেটা তোমাদের বার করতে হবে। ঠিক আছে, দেখো এখানটায় কি আমি সবার প্রথম 75% দাম কম বলেছে, যে ওয়াশিং মেশিনটার কি আমাদের টিভির থেকে। ঠিক আছে, লেস দেন দেখো, তাহলে আমরা শুধু আমরা কস্ট প্রাইসের রেশিও বার করি। তাহলে ওয়াশিং মেশিনকে আমি ডব্লিউ লিখছি, আর টিভিকে আমি টি লিখছি, রেশিওটা বার করি। দেখো 75% দাম কম মানে কি, টিভিটার দাম যদি 100 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিনটার দাম কি 25 টাকা। ঠিক আছে, 75% লেস বলেছে। তাহলে যদি আমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, 1:4, তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা ওয়াশিং মেশিনের দাম 100 টাকা, আর একটা আমাদের টিভির দাম 400 টাকা, ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরে নিচ্ছি। এবার দেখো ওয়াশিং মেশিনের দাম দেখো 77% ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজ করেছে কত টাকা সেটা বার করে নিতে পারবো। তাহলে 100 টাকার উপর 77 টাকা বেড়ে যাওয়া মানে কি 77 টাকা ওভারঅল আমাদের মানে ইনক্রিজ পজিটিভ আমি দিচ্ছি। এবার দেখো টোটাল 8খানা ওয়াশিং মেশিনের বলেছে, তাহলে 8 দিয়ে গুণ করে দিলে দেবো, তাহলে আমরা ওভারঅল ওয়াশিং মেশিনের জন্য কত টাকা প্রফিট করবে সেটা আমরা পেয়ে যাবো। তো 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 8 56 আর 5 আমাদের 61, 616, মানে এত টাকা পজিটিভ মানে প্রফিটে আছে। এবার টিভিতে দেখো 27% কম দামে বিক্রি করছে, লসে বিক্রি করছে, তাহলে 400 টাকা 27% আমরা বার করবো, তাহলে 27% দেখো বার করবো, 27/100। দেখো শূন্যগুলো কেটে যাচ্ছে, কতটা, 4 2 4 7 8 মানে 108 টাকা। তাহলে 108 টাকা দেখো লস করছে, 27 টাকা মানে 27% ডিক্রিজ। দুটো টিভির জন্য মোট কত মানে পার্সেন্ট ডিক্রিজ করবে, 108 × 2 মানে মোট কত 216 টাকা কমে বিক্রি করবে, মানে যেটা আমাদের 8টা ওয়াশিং মেশিন এত টাকা বেশি হতো, সেটাই আমাদের জন্য কি আমাদের দুটো টিভি আরো এত টাকা কম, মানে ওভারঅল যদি দুটো আমাদের একসঙ্গে বিক্রি করে 8টা ওয়াশিং মেশিন আর দুটো টিভি, তাহলে ওভারঅল কত টাকা প্রফিট না লস হচ্ছে সেটা বের করে নিতে পারবো। তাহলে দেখো এটা 616, আর এটা দেখো কত 216, তাহলে আমি যদি বিয়োগ করি দেখো কত আমাদের 400 হচ্ছে, মানে 400 টাকা কি প্রফিটে, মানে 400 টাকা দাম বাড়বে, ডিক্রিজ তো হবে না, মানে অপশন 3 উত্তর হবে না, ঠিক আছে, অপশন 2 উত্তর হবে না, মানে আমাদের ডিক্রিজ হবে না, ইনক্রিজ হবে। তাহলে 400 টাকাটা আমাদের কত টাকার উপরে ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে সেটা আমরা বার করে নিতে পারবো।
তাহলে 8টা ওয়াশিং মেশিনের দাম কত? দেখো ওয়াশিং মেশিনের দাম আমি 100 টাকা ধরে নিলাম, তাহলে 8টার দাম কত? 800 টাকা, তাই তো? আর টিভির দাম কত দেখো, টিভির দেখো মানে 400 টাকা দাম ধরেছিলাম, তাহলে দুটো টিভির দাম কত? 800 টাকা, তাহলে মোট কত? 1600 টাকা। তাহলে 1600 টাকার উপরে এত টাকা হচ্ছে প্রফিট হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। তাহলে কত টাকা পার্সেন্টেজে বার করবো? 400/1600 × 100%। ঠিক আছে? তাই এটা কাটতে দেখো 4 দিয়ে কাটতে এটা 25, মানে আনসার কত আমাদের? 25% আমাদের ইনক্রিজ হবে। ঠিক আছে, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। মানে ওভারঅল 8টা ওয়াশিং মেশিন আর দুটো টিভি একসাথে বিক্রি করলে ওর দামটা যেটা মানে আমাদের যে টোটাল কস্টটা 25% ইনক্রিজ করবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে বলছে একটা নাম্বারকে 50% বাড়িয়ে দিলে নাম্বারটা 2820 টাকা হয়, একটা নাম্বারটা কত বার করতে হবে। দেখো, কোনো একটা নাম্বারকে 50% যদি ইনক্রিজ করার পরে যদি যদি তোমার 2800 টাকা 2820 হয়, তাহলে ইনিশিয়াল নাম্বারটা কি এই 2820 থেকে কম হবে, এটা তো স্বাভাবিক। তাহলে কি দেখো 3 নম্বর আর 4 নম্বর অপশনটা বাদ হয়ে গেল। অপশন টেস্ট করো, মানে এই যে নাম্বারটা এটা 50% এর সাথে অ্যাড করে দিয়ে দেখি আমরা এত আসছে কিনা, যদি হয় তাহলে এটা আনসার, না হলে এটা আমাদের আনসার হবে। তাহলে 940 50% মানে কি অর্ধেক, অর্ধেক কত? 470 হয়, তাই না? যোগ করে দেখো শূন্য, দেখো 11 এক, এটা দেখো 13 × 14, 1410 হচ্ছে, কিন্তু এখানে তো 2820 আছে, তো এটাও আনসার হবে না, তাহলে একটাই পড়ে থাকলে এটাই আনসার হয়ে যাবে। ঠিক আছে, ইজি কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন। চলো এটা একটা কোশ্চেন দেখছি, যে বলছে আ কনিক্যাল টেন্ট হ্যাজ অ্যাকোমোডেট 30%। বলছে একটা কনিক্যাল টেন্টের মধ্যে 30 জন পার্সন বসতে পারে। ঠিক আছে, ইচ পার্সন মাস্ট হ্যাভ 5 মিটার স্কোয়ার স্পেস অন দ্য গ্রাউন্ড। বলছে যে প্রতিটা মানুষের জন্য গ্রাউন্ডে 5 মিটার স্কোয়ার করে স্পেস থাকবে, অ্যান্ড 120 মিটার কিউব, 100 মিটার কিউব এয়ার টু ব্রেথ। এবং বলছে যে প্রতিটা মানুষ 120 মিটার কিউব এয়ার হচ্ছে ব্রেথ করতে পারে, মানে শ্বাস নিতে পারে। তারা বলছে যে আমাদের ওই টেন্টের হাইট কত বার করতে হবে। খুবই ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন। দেখো, মেঝেতে যেটা বসছে এটা কনিক্যাল, মানে কি কনিক্যাল টেন্ট মানে কি শঙ্কুর মতো দেখতে, মানে এরকম। এটা যদি দেখতে এরকম ভাবে দেখতে, তার মানে যারা যারা বসছে তারা কি এই নিচের অংশটা এই জায়গাটায় বসছে, তাই তো? তাহলে আমরা বার করি 30খানা মানুষের মোট আমাদের এরিয়াটা কত, তাহলে সেটাই আমাদের কি বেসটার এরিয়া হয়ে যাবে, বেসটার এরিয়া হয়ে যাবে। শঙ্কুর বেসের এরিয়া কি হয় জানো তোমরা? মানে শঙ্কুর বেসটা কি আমাদের সার্কেল হয়, সার্কেল এরিয়াকে পাই আর স্কোয়ার হয়। তা দেখো, একজন যদি 5 5 মিটার স্কোয়ার নেয়, তাহলে 30 জন কত নেবে? 30 × 5 মানে 5 হবে। এত মিটার স্কোয়ার হচ্ছে আমাদের নিচের অংশটার আমাদের এরিয়া হয়ে গেল। এবার দেখো প্রত্যেকে এত মিটার কিউব হচ্ছে এয়ার নেয়, এত মিটার কিউব মানে এয়ার নেয় মানে কি, এক একজন যদি হচ্ছে যদি 120, মানে ওভারঅল 30 জন যতটা নেবে সেটাই হচ্ছে ওর ভলিউম হয়ে যাবে, তাই না? পুরোটার আমাদের যে শঙ্কুটা এটার ভলিউম হয়ে যাবে। তাহলে ভলিউমের ফর্মুলা কি আমাদের? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আমাদের ভলিউমের ফর্মুলা শঙ্কু। তাহলে কত হবে? 30 × 120, তাই তো? এক একজন 120 হলে 30 জন, 30 × এবার আমাদের এইচ হাইট বার করতে বলেছে। তাহলে ভালো করে দেখো, এইটাকে এই যে এই জিনিসটাকে যদি এই জিনিসটা দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো এইচ পেয়ে যাবো, মানে পাই আর স্কোয়ারের ভ্যালু তো আমরা অলরেডি এটা পেয়ে গেছি। তাহলে একটা কাজ করি, পাই আর স্কোয়ারের জায়গায় এই জিনিসটা বসিয়ে দিই, 30 × 5 বসিয়ে দিই। তাহলে কত? 1/3 30 × 5 এইচ ইকুয়াল টু 30 × 120। ঠিক আছে, ক্যালকুলেশন করে আনসার হয়ে যাবে। তাহলে 30 আর 30 ক্যান্সেল, ঠিক আছে? তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? 24 হয়ে যায়। তাহলে এই তিনটা পাশে গুণ হয়ে যাবে, তাহলে এইচের মান 24 × 3 মানে 72 হবে। এটা আনসার 72 মিটার। এটা তোমাদের অপশন ডিতে আছে, বা অপশন 4 নম্বরে আছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। আবার দেখো একটা এক্সপ্যান্ডেড কোশ্চেন দিয়ে রেখেছে, এত এক্সপ্যান্ডেড কোশ্চেন দেখো সবই স্কোয়ারের এক্সপ্যান্ড দিয়ে রেখেছে। তাহলে আবারও সেই একই রকম ভাবে করি, অপশন টেস্ট করি। দেখো 52, 13 লাগবে, 13 নেই, আনসার হবে না। নেক্সট 49, 7 লাগবে, নেই, আনসার হবে না। ঠিক আছে, নেক্সট এই দেখো 154, 150 মানে 11 মাল্টিপল, 11 নেই কোথাও, এটা আনসার হবে না, একটাই অপশন ছাড়া। দেখার দরকার নেই, জাস্ট কোশ্চেন দেখবে আনসার করবে। ঠিক আছে, চলো। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। বলছে কি 50খানা মেন একটা কাজ হচ্ছে 12 দিনে করতে পারে। বলছে নাম্বার অফ মেন রিকোয়ার্ড টু কমপ্লিট, বলছে 50 দিনে কাজ করতে গেলে কতজন মেন লাগবে সেটা বার করতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, সিম্পল কোশ্চেন। তাহলে এমডি ওই টি যেটা আছে ওটা দিয়ে করবো। তাহলে 50 জন মানুষ 12 দিনে করতে পারে। তা ধরে নিচ্ছি যে আমাদের একজন মানুষ 50 দিনে করবে, ব্যাস হয়ে গেল। 50 50 কেটে যাচ্ছে, এক্স এর ভ্যালু আমাদের 12 হয়ে যাচ্ছে, এটাই আনসার। বুঝতে পারলে? 12 জন মানুষ লাগবে, যেটা অপশন 4-এ দেওয়া আছে, খুবই ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আবার টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। বলছে 17 জন মেন বলছে যে 26 মিটার লম্বা একটা ডিচ বলছে 18 দিনে মানে খুঁড়তে পারে, পার ডে 2 ঘন্টা করে কাজ করে। তাহলে বলছে যে কতজন বেশি মানুষ রিকোয়ার হবে ওই ওই 39 মিটারের লং এবং মানে একটা রিচ মানে এটা করতে,
6 দিনে এবং কি প্রত্যেকে 9 ঘন্টা করে কাজ করে। ঠিক আছে, চলো করে দেখি। ওই দেখো ওয়ার্কটা শুধু নিচে যায়, বাকি সব উপরে থাকে। তাহলে দেখো 17 ইন্টু 18 ইন্টু 8 ডিভাইড বাই 26 হবে, মানে 26 হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ক ডান, যেটা মানে 26 মিটার। এটা ইকুয়াল টু, আমাদের দেখো উপর আমি এক্স জন মেন ধরে নিচ্ছি লাগবে কাজে, তাহলে আমাদের দেখো 6 দিনে করতে হবে, পার ডে 9 ঘন্টা করে কাজ। আর নিচে দেখো 39, 39 হবে, 39 হবে। ওয়েট ওয়েট ওয়েট, এটা 39 হবে। ওকে, তো দেখো এটা আমাদের 13 দিয়ে কাটলে 13 দিয়ে হবে, 13 দিয়ে আমাদের 3 হবে। ঠিক আছে, কাটাকুটি করে দেখো। দেখো 9 দিয়ে এটাকে কাটলে দেখো 9 দুগুণে 18 হয়ে যায়। ঠিক আছে, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে এটা দেখো আমাদের 2 হয়ে যায়। আর এই 2 দিয়ে কাটলে আমাদের কত, এটা 4 হয়ে যায়। তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে দেখো, 468। তাহলে ওভারঅল 68 জন মানুষ আমাদের দরকার। আর বলছে কতজন এক্সট্রা লাগবে। আগে যদি 17 জন মানুষ কাজ করে, এখন 68 জন, তাহলে এক্সট্রা কত, 51 জন মানুষ আরো লাগবে। যেটা আমাদের অপশন 3 দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। চলো, ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আসতে পারে, আশা করি একটু ম্যানেজ করে নিই। চলো, কোশ্চেনটা কি বলছে যে দুখানা ট্যাপ আছে, একটা ট্যাপ হচ্ছে 2 ঘন্টায়, একটা ট্যাপ হচ্ছে 54 ঘন্টায় মানে ফিল করতে পারে। ঠিক আছে, ফিলিং ইনলেট। আর এখানে থার্ড এখানে পাম্প আছে যেটা 54 ঘন্টায় খালি করতে পারে। তাই যদি তিনটেকে একসঙ্গে চালু করে দেওয়া হয়, তাহলে বলছে যে এমটি সিস্টেমটা কত সময় খালি মানে পূর্ণ হবে বার করতে পারে। খুবই সোজা কোশ্চেন, না করেও আনসার করা যাবে, দেখো মানে বেসিক নলেজ লাগাবে। দেখো, একটা 2 ঘন্টায় পূর্ণ করে, একটা 54 ঘন্টায় মানে খালি করে। আরেক সরি, একটা 2 ঘন্টায় পূর্ণ করে, একটা 54 ঘন্টায় পূর্ণ করে। আর একখানা হচ্ছে কি 54 ঘন্টায় খালি করে। ঠিক আছে, তাহলে দেখো তিনটে যদি একসঙ্গে চালিত করে দাও, দেখো এটা 2 ঘন্টায় পূর্ণ করছে, একটা মানে আরেকটা হচ্ছে কি 54 ঘন্টায় পূর্ণ করছে, আর একটা 54 ঘন্টা হচ্ছে খালি করছে। তাহলে ওভারঅল তিনটে চালু করে দেওয়া, দেখো এই দুটো ওভারঅল দুজন মিলে কিছুই কাজ করবে না, মানে ওভারঅল এদের নিট মানে কাজ হচ্ছে জিরো। কেন, এই জল ভরছে, এই জল বের করছে। ঠিক আছে, এই দুটো আমাদের মানে নিট ফল জিরো। তার মানে কি প্রথমটাই আমাদের হিসাব মতো কাজ করবে, তাহলে প্রথমটা যতটা সময় জলটা ভরবে ওটাই আমাদের আনসার। তাহলে দেখো প্রথমটা 2 ঘন্টায় জল ভরবে, তাহলে তিনটে পাইপ একসঙ্গে 2 ঘন্টাতেই জল ভরবে, করার দরকার নেই। ঠিক আছে? আর যদি অন্য টাইম দিত 54-এর যে অন্য কিছু যে কোনো একটাতে, তখন তোমাকে ওই এফিসিয়েন্সি বার করে করে করতে হতো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন মিডিয়ান বার করতে দিয়েছে, দেখো কিছু ডেটা দেওয়া আছে মিডিয়ান। দেখো মিডিয়ান বার করতে দিলে করবে কি, সবার প্রথমে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় সাজিয়ে নিই। তারপরে বলছি দেখো সবচেয়ে ছোট ডেটা দেখো কি 52, 52 লিখলাম। নেক্সট দেখো কত 68, 58, 68। নেক্সট দেখো 88, 88। নেক্সট দেখো 90, 90, 90। নেক্সট আজকে দেখো আর দেখো এখানে 110, 110। দেখো 134, 134। আর দেখো কি কি আছে, 134 হয়ে গেলো। আর দেখো আমাদের 152 আছে, আর 152 আর 180। ঠিক আছে, এখানে এই কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। দেখো এখানে আটখানা ডেটা আছে, তো আটখানা ডেটা। আটখানা ডেটা এবার দেখো এই যে আমার মিন বার করতে হবে, এর যে মিন যে নাম্বার দুটো, দেখো আটখানা ডেটা মানে কি, যে মিডিল দুটো নাম্বার আমাদের দিতে হবে। মানে 8-এর অর্ধেক কত, 4, মানে 4 আর পরের সংখ্যাটা, মানে 1 2 3 4, এই দুটো সংখ্যার আমাদের অ্যাভারেজ বার করতে হবে, যেটা হবে সেটাই উত্তর। 90 আর 110 অ্যাভারেজ কত, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে আমাদের আনসার হবে 100। 90 প্লাস 110 হচ্ছে আমাদের কত, 200/2 মানে 100, যেটা অপশনে মানে আছে। প্রসেসটা শিখে নাও, তাহলে ঠিক আছে। ঠিক আছে, কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। এছাড়া স্ট্যাটিস্টিক্স এর উপর অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, একটু সার্চ করে দেখে নিই প্লেলিস্টে। চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে, এটা একটা প্রফিট অ্যান্ড লসের কোয়েশ্চেন। বলছে যে একটা শপকিপার আছে, at লিস্ট একটা ফ্যান কি 20% মানে ওভার দামে, ঠিক আছে, মানে দামটা লিস্ট করছে। মানে এবার 10% ডিসকাউন্ট অফার করছে। ঠিক আছে, লিস্ট প্রাইসের উপরে বলছে, এবং হচ্ছে 150 টাকা প্রফিট করছে। তাহলে বলছে যে লিস্ট প্রাইসটা মানে ফ্যানটা কত হবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা করবো যে কি, যে রেশিও দিয়ে। দেখো 20% দাম বাড়িয়ে রেখেছে, তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও পেয়ে যাবো। 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে 5 টাকার জিনিসটা 6 টাকা, মানে 1 টাকা দাম বাড়িয়ে 6 টাকা লিখে রেখেছে। তাহলে সিপি আর এমপি রেশিও কত পাবো এখান থেকে, তাহলে 5 টাকার জিনিসটা আমাদের 6 টাকা দাম লিখে রেখেছে। এবার যখন ডিসকাউন্ট দিচ্ছে 10%, ডিসকাউন্টটা কি, মানে আমাদের মার্ক প্রাইসের উপর দিয়ে সেলিং প্রাইস পাবো। 10% ফ্র্যাকশন ভ্যালু কত আমাদের, 1/10। মানে 10 টাকার জিনিসটা 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, মানে 9 টাকায় বিক্রি করছে, মানে এমপি এমপি আর আমাদের এসপি রেশিও আমরা পেয়ে যাবো। 10 টাকার জিনিসটা আমাদের 9 টাকায় আমাদের বিক্রি করছে, তাই তো? আর 10 টাকার উপর 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।
দুটোর মধ্যে আমরা মার্ক প্রাইসটাকে সেভ করবো। দেখো এটা মার্ক প্রাইস এখানে আছে, তাহলে আমরা এই 6 টাকা 10 টাকার মধ্যে এই দুটো সেভ করবো। তা 6 আর 10 এলসিএম 30 হয়, 30 মানে কি এটাকে আমাদের 5 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে দেখো 25 রেশিও 30 হয়ে গেল। আর এখানতে দেখো আমাদের কত, এটা দেখো 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে। এটা দেখো 30 রেশিও আমাদের 27 হয়ে যাচ্ছে। তাহলে আমরা রেশিও বার করি, তাহলে সিপি, এমপি আর এসপি রেশিও বার করি। কত হয় দেখো, সিপি দেখো কত 25, এমপি কত দেখো আমাদের 30, আর এসপি দেখো আমাদের 27। দেখো প্রফিট করেছে 150 টাকা, তাহলে 25 টাকা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস 27 টাকা, মানে 2 টাকা, মানে 2 ইউনিট হিসাব মতো আমাদের কোশ্চেন অনুযায়ী 2 ইউনিট। তাহলে 2 এর ভ্যালুটাই আমাদের দেখো 150 দেওয়া হয়েছে। তাহলে 1 এর ভ্যালু কত, 75 হবে, তাই না? কি বার করতে, লিস্ট প্রাইস মানে মার্ক প্রাইস বার করতে দিয়েছি, মানে সিম্পল 30-এর ভ্যালু বার করবো। তাহলে 30-এর ভ্যালু বার করলে আনসার হয়ে যাবে। তাহলে 75 × 30 মানে আমাদের 22 মানে 50 হবে, তাই আনসার। তাহলে তোমাদের অপশন 4 দেওয়া আছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোশ্চেন। সব রিজনিং এর কোশ্চেন। তো এখানে একটা সিরিজের কোশ্চেন, যে 1, 13, 28, 46, 67। কিন্তু প্রথমে লিখে নিই 1, 13, 28, 46, 67, কোশ্চেন মার্ক। সর্বপ্রথমে আমাদের ডিফারেন্স দিই। দেখো ডিফারেন্স 12, ডিফারেন্স কত, এটা দেখো 15, ডিফারেন্স দেখো এটা কত 18, ডিফারেন্স 21। দেখো ভালো করে বুঝতে পারছো, এটা দেখো, দেখো 12 15 মানে 3 করে বাড়ছে, এটা দেখো 3 করে বাড়ছে, এটা 3, মানে এবার কত এটা, 24 হওয়ার কথা, তাই তো? 3 করে বাড়লে এটা, 3 বাড়লে 24, 67 আর 24 মানে 7 আর 4 11, লাস্টে 1 থাকবে। দেখো একটাই অপশন আছে, এখানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে একটা অ্যাভারেজের কোশ্চেন, যেটা আমি বলছিলাম শুরুতে, একটা কোশ্চেন আছে 1 থেকে 91 অব্দি সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বারে আমাদের অ্যাভারেজ বার করতে হবে। তাহলে একদমই দেখো একই করে, দেখো 1 থেকে 91, ঠিক আছে? মানে এবার দেখো অড নাম্বার অফ টার্মস, 91 এখানে টার্ম, তাই তো? তাহলে মিডল নাম্বারটা কত হবে, এর সাথে যোগ করবে 1, তাকে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 91 প্লাস 1 92/2 46, মানে এটাই আমাদের হচ্ছে মিন হয়ে যাবে, মিন বা অ্যাভারেজ, এটাই আনসার। এটা তোমাদের অপশন 2 তে দেওয়া আছে, ঠিক আছে? অড নাম্বার অফ টার্ম থাকলে খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এটা রিজনিং এর কোশ্চেন। এটা একটা কোশ্চেন, যেটা স্কোয়ার প্লটের এরিয়া দেওয়া আছে 289 মিটার স্কোয়ার। তাহলে বলছে প্রতিটা সাইডের আমাদের এরিয়া, মানে বর্গমূল বার করলেই হয়ে যাবে। 289 বর্গমূল 17 হয়, এটা না পেন অ্যান্ড পেপার ছাড়াও হয়ে যায়। ওকে, দেখো থার্ড প্রপোর্শন বার করতে বলেছে, যে 12 24 আর এক্স যদি তিনখানা, যে যদি মানে এক্সটা যদি 12 আর 24-এর থার্ড প্রপোর্শন হয়, তাহলে এক্স এর মান কত হবে, ঠিক আছে? থার্ড প্রপোর্শন আমাদের দেখো কি বলেছিল, যে থার্ড প্রপোর্শন বার করার সময় কি আমার মিডল নাম্বারটাকে দুবার লিখবে। তাহলে 12 24 24 এক্স, এই দুটো রেশিও সেম হবে। তাহলে 12 রেশিও 24, তাহলে ইকুয়াল টু কত, 24 রেশিও আমাদের এক্স হবে। বলেছিলাম কি এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল সমান হয়। তাহলে 12 × x ইকুয়াল টু কত দেখো, 24 × 24, ঠিক আছে? তা 12 দিয়ে কাটলে এটা 2 হয়ে যায়, এক্স এর ভ্যালু কত, 48 হবে, 24 × 2। যেটা তোমাদের অপশন ডি তে আছে, বা 4 নম্বর অপশনে। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে আরেকটা সিরিজের কোশ্চেন দেখছি, চলো। 17, 22, 37, 62, 97, কোশ্চেন মার্ক। দেখো এর ডিফারেন্স নিয়ে, এটা দেখো 5, এটা দেখো 15, এটা দেখো তুমি ভালো করে দেখো 7 2 7 2 7, তোমাদের ইউনিট ডিজিট 2 হবে, দেখো একটা ইউনিট ডিজিট 2 আছে। তারপরে দেখি এটা দেখো 25 হবে, এটা দেখো 35 হবে, এটা আমাদের 45 হবে, ঠিক আছে? দেখো ইউনিট ডিজিট দেখো 7 2 7 2 করে আছে, তার মানে একটাই অপশন আছে, দেখো 2 নেই কোথাও, ঠিক আছে? চলো করার দরকার নেই। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে? কোয়াড্রিল্যাটারাল দেওয়া আছে মানে চতুর্ভুজ, যা তিনটে আমাদের কোণ দেওয়া আছে, তাহলে চতুর্থ কোণটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? চতুর্থ কোণটা বার করতে বলেছে। কোয়াড্রিল্যাটারাল তিনটে কোণের যোগফল 360 ডিগ্রি হয় জানো, তো তিনটে যোগ করে আমাদের 360 থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে 70 প্লাস 85 প্লাস 95, 95, ঠিক আছে? দেখো তাড়াতাড়ি করে কি করে, দেখো এখান থেকে একটা 5 আমি এখানে যোগ দিয়ে দিচ্ছি, তাহলে এটা 100 হয়ে যাবে। তাহলে এখানে 85টা 80 হয়ে যাবে, তাহলে 80 আর 70 কত হয় আমাদের, 250, মানে 150 হয়। তাহলে ওভারঅল দেখো 250, তাহলে তিনটে কোণ মিলে 250 ডিগ্রি হচ্ছে। তাহলে 360-এর থেকে বিয়োগ করলে কত, 110 হয়। 360 মাইনাস 250 করলে আমাদের কত, 110 হয়, ঠিক আছে? ইজি কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন আছে কিনা জানি না, চলো দেখি দাও। তাহলে এখানে আরেকটা কোশ্চেন, তাহলে আরেকটাই কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে এখানে বলছে যে এই যে জিনিসটা বলছে কে স্কোয়ার মাইনাস থ্রি কে ভ্যালু বার করতে হবে যদি কিনা এই যে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, দেখো এটাও ইজি হয়ে যাবে, কিছু করার দরকার নেই। ঠিক আছে, এগুলো কিচ্ছু করার দরকার পড়বে না। দেখো কে স্কোয়ার মাইনাস থ্রি কে ভ্যালু বার করতে হবে, অপশন দেখো 52, 60, 40 আর 48 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মানে এখানে দেখো একটা কে এর মানটা কোনো একটা সিঙ্গেল ডিজিটের সংখ্যা হবে, তোমরা এটা জানো, তার কারণ এখানে সিঙ্গেল ডিজিট আমাদের জানো তোমরা, কে এর মানটা ডবল ডিজিটের হবে না। কারণ এখানে দেখো স্কোয়ারের কাছাকাছি কি সংখ্যা আছে, মানে এই 60, 52, 40, 48। দেখো 7 আছে, 8 আছে, 9 আছে, ঠিক আছে, এই তিনটে সংখ্যায় মানে আমাদের কে এর মানটা 7 আর 9 এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে। কে এর মানটা দরকার নেই আমাদের, আমরা এবার দেখবো 7 বসাবো, 8 বসাবো, 9 বসাবো, দেখবো ক্যালকুলেশন করে যে কোনটা আসছে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এখানে বেশি করার দরকার পড়বে না। দেখো কে এর মানটা যদি 7 বসাই তাহলে 7 স্কোয়ার 49 মাইনাস 3 7 দেখো 21। দেখো এটা বিয়োগ করলে কত, এটা আমাদের দেখো 28 আছে। দেখো এখানে 28 নেই, মানে কে এর মানটা 7 হতে পারে না, মানে এটা হবে না। 8 বসিয়ে দেখি, 8 বসালে দেখো 8 আটা 64 মাইনাস 3 এটা 24, দেখো 40 হয়, মানে এটাই দেখো এই জন্যই বলছি এটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, 9 যদি বসাই, এই কে কে এর জায়গায় যদি 9 বসাই, তাহলে 9 না 9 9 81 মাইনাস 3 9 27, কত হয় দেখো এটা, এটা দেখো কত হয়, 2 62 হয়, 52 হয়। ঠিক আছে, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে 62 হতে পারে, সুতরাং আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। মানে আইদার আমাদের 8 হবে বা 9 হবে, মানে এটা আমাদের দেওয়া হচ্ছে, মানে আইদার এটাও উত্তর হতে পারতো বা এটা উত্তর হতো, মানে আমরা 8 বসিয়ে দেখি যে এটা আমাদের যে 8 11 মাল্টিপল হয় কিনা। চলো করে দেখি। 5 8 8 7 6 4। এবার আমাদের 11 মাল্টিপল চেক করার নিয়ম কি, যে যে একটা একটা করে স্কিপ করে করে আমাদের নাম্বার যোগ করতে হয়। তাহলে 7 আর 4 11, আর 8 11 আর 8 আমাদের 19 হয়। বাকিটা দেখো যোগ করে দেখো, আমাদের হচ্ছে 8 14 আর 5 19। দেখো দুটোর ডিফারেন্স আমাদের 11 মাল্টিপল হতে হয়, 0 বা 11 মাল্টিপল। তাহলে 19 মাইনাস 19 0 হয়, 0 হবে 11 মাল্টিপল ডেফিনেটলি। তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, মানে কে এর মানটা আমাদের, যে আইদার 8 আর 9 এর মধ্যে একটা কনফিউশন ছিল। ঠিক আছে, প্রতিটা চেক করে করে তুমি দেখার থেকে বেটার হচ্ছে আমি যেভাবে বললাম এইভাবে করলে তোমাদের টাইমটাও বেঁচে যাবে, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, চলো। আর দেখো কোনো কোশ্চেন নেই, এটাই লাস্ট কোশ্চেন ছিল এই সেটের। টোটাল 30টা কোশ্চেন আশা করি করে দিয়েছি। ঠিক আছে, যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর কেমন লাগলো সেশনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা পড়তে চাও, আমার কাছে ব্যাচে জয়েন করতে চাও, তাহলে ডেফিনেটলি নিচে যে নাম্বারটা ঘুরছে স্ক্রিনের উপরে, এই নাম্বারে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখা হবে তাহলে পরের দিন অন্য কোনো সেশনে।